ট্রাইপডগুলোর হয়তো বা উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। বিসমিল্লাহ বলে ব্লগটা স্টার্ট করছি। তো ঈদের পর থেকে আবারও যেমন রুটিন সেভাবে করে আজকের ব্লগটা শেয়ার করছি। সেই সাথে ইউটিউবে কাজ করতে গিয়ে কত টাকা খরচ করলাম, কত টাকা ইনকাম করলাম সেগুলোও শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই পাশে ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে এই যে একটা পার্সেল খুলে, এটা হচ্ছে মেডিসিনের পার্সেল ছিল। দেশ থেকে আনিয়েছিলাম। একটা মানে মানুষ দেশে গিয়েছে কিছুদিনের জন্য ঈদের ছুটিতে, তো উনির হাতে আনানো আর কি। তো সত্যি বলতে এখন আর সেভাবে কেউ কোনো কিছু আনতে চায় না, এয়ারপোর্টে একটু প্রবলেম হয়, সে ভয়ে আসলে মানুষ কোনো কিছু আনতে চায় না আর কি। তো মূলত মেডিসিনগুলো শেয়ার করার কারণ হচ্ছে এই তো এই জিনিসটার জন্য। এই ইমিস্টের ট্যাবলেটটা দেখতেই পাচ্ছেন 4 মিলিগ্রাম। এটা কিন্তু বাচ্চাদের যদি অতিরিক্ত বমি হয় তাদের জন্য কিন্তু খুবই ভালো। আমার বাচ্চার বয়স এখন রানিং 5 বছর চলছে আর কি। তো যে দেশে যখন গিয়েছিলাম আমার বাচ্চা প্রচণ্ড মানে অসুস্থ ছিল। যে কয়দিন ছিলাম সে কয়দিনই ও অসুস্থ, ওকে শ্যুট করেনি। তো এরপরে ওর গরমে মাথা ঘুরানো, এরপর হচ্ছে ভমিটিং হতো, কোনো কিছুই খেতে পারতো না আর কি। আর ওষুধের মধ্যে সিরাপ পর্যন্ত খেতে পারতো না ও। তো এই ট্যাবলেটটা ডক্টরকে বলে নিয়েছিলাম, মানে ওর প্রচণ্ড বমি হতো, কোনো কিছুই খেতে পারে না, মানে খেলেই বমি এসে যায়, হজম করতে পারতো না। তো সেই জন্য ডক্টর এই ট্যাবলেটটা দিয়েছে। যাদের বাচ্চারা এমন প্রবলেম তারা চাইলে ফার্মেসি থেকে জিজ্ঞেস করে এই মেডিসিনটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো যেটা বলছিলাম আর কি, ইউটিউবে কাজ করতে এসে কত টাকা খরচ করলাম সেটা আগে বলি, ইনকাম কতটুকু হলো সেটা পরে বলছি। তো ইউটিউবে যখন আমি প্রথম কাজ করি তখন কিন্তু আমাকে এই ছোট্ট ট্রাইপডটা আমার হাজব্যান্ড নিয়ে দেয়। প্রথম হাত দিয়ে করেছি, মোবাইল হাতে নিয়ে নিয়ে, তখন কিন্তু জানতাম না কিভাবে কি করতে হবে সেগুলো আর কি। এরপরে ওই যে পাশে যে লম্বা একটা ট্রাইপড দেখতে পাচ্ছেন, মাথার মধ্যে কিছু নাই সেটা। তারপরে নেওয়া হয়েছিল এই যে পাশে আরেকটা লাইট আলা সহ যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন সেটা। এরপরে সবশেষে নিয়েছিলাম হচ্ছে এই ছোট্ট এটা। তো এগুলোর একটাই প্রবলেম, এই যে চাপ দিতে গিয়ে মানে দুটোই সেমভাবে ভেঙে গিয়েছে। আর এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছেন, মাথা নাই যেটার, সেটা হচ্ছে উপরে লাইট ছিল, আর মোবাইল যেটার মধ্যে বসাইতাম সেটা নষ্ট ছিল, মানে ঠিক ছিল না আর কি, ইউজ করতে করতে লুজ হয়ে গেছে। এরপরে এই যে লম্বা আর একটা দেখতে পাচ্ছেন সেটার যে স্ক্রু টাইট দেওয়া হয় সেটাও কিন্তু এখন ভেঙে গেছে। তো এখন চিন্তা করেছি ওইটারটা মানে যেটার ইয়াটা ভেঙে গেছে, টাইট হচ্ছে, টাইট দেওয়া লুজ দেওয়া যেগুলো করতে পারি না, তো সেগুলো আরেকটার সাথে সেটিং করে তারপর ইউজ করব চিন্তা ভাবনা করেছি এটাই। তো দেশে বলতে পারবো না কত করে এগুলো, আমি তো এখান থেকে নিয়েছি। ছোট দুটো হচ্ছে, একটা পড়েছে হচ্ছে প্রায় 350 থেকে 400 টাকা হবে বাংলাদেশি প্রাইসে, আর একটা হচ্ছে 350 টাকার মধ্যেই। আর বড় যে দুটো দেখতে পাচ্ছেন যেটা লাইট লাগানো আছে সেটা হচ্ছে প্রায় 1800 থেকে 2000 টাকা মতন পড়েছে। এরপরে যেটা আরেকটা ছিল সেটা মেবি কত 1200, মেবি 1200-1300 টাকা পড়েছিল যখন নতুন নিয়েছিলাম তখন আর কি। তো তার সাথে আমার যে মোবাইলটা দেখেছেন সেটাও, তো মূলত এই সবগুলোই আমার নষ্ট হয়ে গেছে। আর এগুলোর পেছনে আমার টাকা খরচ হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ল্যাপটপও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, ভিডিও দেখার জন্য নিয়েছিলাম আর কি, বাট আমার ছেলে তখন ছোট ছিল, ও সেটাও নষ্ট করে ফেলেছিল। নষ্ট বলতে ল্যাপটপের যে মাউসটা থাকে টাচ করা সেটা নষ্ট করে ফেলেছিল। তো এই ছিল আমার ইউটিউবে খরচ করা আর কি। আর কষ্ট তো আছেই, শ্রম তো দিতেই হয়, আমরা যারা কাজ করি তারা জানি যে কতটুকু শ্রম দিতে হয়। সেই সাথে যদি সেটা হয় ব্লগ ভিডিও, কুকিং চ্যানেল, এগুলোর মধ্যে কিন্তু কষ্ট আছে। তো এগুলো না, আমি বলবো না শুধু এগুলোর মধ্যে কষ্ট, যারা যে টপিক নিয়ে ভিডিও বানায় সব কিছুতেই কিন্তু কষ্ট আছে, যে যার যার পরিমাণ অনুযায়ী শ্রম দেয়, কথা হচ্ছে সেটাই।
আর রইল ইনকামের কথা, তো অনেক কষ্ট করে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো থেকে চ্যানেল মনিটাইজ করা হয়েছিল। বাট দুঃখের বিষয় এটাই যে কিছু টাকা ইনকামও করেছি, এই ধরেন ট্রাইপডের অর্ধেক টাকা উঠেছে। আর রইল মোবাইলের কথা, মোবাইলটা যখন বের হয়েছিল নতুন নতুন নোট 9 তখন নিয়েছি, তো এটার প্রাইস কিন্তু অনেক টাকাই ছিল, তো সেটা তোলা আমার পক্ষে আসলে সম্ভব হয়নি, আর হতো না, অনেক বছর লেগে যেত, কথা হচ্ছে এটাই। আর এখন তো তোলার পসিবল না, তো ইনকাম করা টাকাগুলো আছে, রয়ে গেছে, সেগুলো যায়নি। বাট আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। তো চ্যানেলটা ডিমনিটাইজ কেন হলো সেটা কিন্তু শেয়ার করেছি অলরেডি, বাট যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আবার একটু শেয়ার করব। তো তার আগে এদিকে একটু বলে নিই কী কাজ করছি আমি। সংসার জীবনে আমাদের মেয়েদের জিনিসপত্র হাজার নিলেও কেন জানি মনে হয় আমার কাছে এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, এমন কিন্তু মনে হয়। আমার কাছে তো মনে হয়, আপনাদের কার কার কাছে মনে হয় অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো শখ করে অনেক কিছু কেনাকাটা করেছিলাম একটা একটা করে, এরপরে অনেক সময় অনলাইন থেকে অনেক কিছু আনিয়েছি, যেমন এই যে এই চপার মেশিনটা দেখতেই পেয়েছেন, সেটা কিন্তু আমি আনিয়েছি শখ করে খুবই। বাট যখন ইউজ করেছি ভেতরের মানে যেগুলো কাটাকাটি, কিছু জিনিস ভালো পড়েছে আর কিছু জিনিস তেমনটা ভালো পড়েনি, যেহেতু অনলাইন থেকে আনিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যখন অক্স করা বের হয়েছিল নতুন নতুন, তখন আমারও মন চেয়েছে, তো মন চাইলেও অনেক কিছু নিয়ে এসেছি, বাট পরবর্তীতে দেখি এগুলো কোনো কাজেরই না। অক্স মেশিনটা আনার পরে অক্স করলাম একবার, ফেসের হেয়ারগুলো রিমুভ করেছিলাম আর কি, বাট আমার কাছে ভালো লাগেনি। এরপরে অক্স সহকারে কিন্তু এখনও পড়ে আছে, মেশিনটাও পড়ে আছে এভাবেই। আর এই যে টোস্টার স্যান্ডউইচ মেশিন, এটা দিয়ে তো স্যান্ডউইচ সেভাবে করাও হয় না, মাঝের মধ্যে মন চাইলে খাওয়া আর কি। ওই যে বললাম শখ করে অনেক কিছু নিয়ে আসি, তো এখানে অনেক কিছু আসলে ইউজ করা হয় না, তো ইউজ না করলেও শখ করে যে আনছি সেটা তো আর ফেলে দিতে পারছি না, সেজন্য গোছগাছ করে রাখছি আর কি। যেমন যে মোমো মেশিনটা দেখেছেন, আমি বলবো মোমো মেশিন নেবেন না, কারণ হচ্ছে মোমো মেশিনটা আমার কাছে মনে হয়েছে ইউজ করার পরে পুলি পিঠার জন্য ঠিক আছে, চালের গুঁড়াকে যখন আমরা মানে চালের গুঁড়াটা কাই করে নিই, হ্যাঁ কুক করে আর কি, যেভাবে করি আমরা পুলি পিঠাটা, তো চালের গুঁড়ার জন্য চালের গুঁড়া দিয়ে করলে সেটা ঠিক আছে, বাট আমরা মোমোটা তো ময়দা দিয়ে খাই, তাই না? বাট মোমোটা ময়দা দিয়ে যেহেতু খাওয়া হয়, এই মেশিনে করতে গেলে একটু মোটা মোটা হয়ে যায়, এতে করে খেতে ভালো লাগেনি আমার কাছে পার্সোনালি, তো সেজন্য আর কি বলা আপনাদেরকেও। আর এই যে দেখেন এই জ্যাকেটটা শখ করে নিয়েছি, বাট কই আর পরলাম, যেহেতু গরমের দেশে থাকি সেহেতু কিন্তু পরাই হয়নি। আর শীত পড়লেও এই দেশে আমার কাছে মনে হয় তেমনটা শীত পড়ে না যে এত মোটা সোয়েটার পরবো, এই হচ্ছে কথা। আর এই তো ছেলের জিনিসপত্রগুলো গোছগাছ করে নিলাম। তো ভিডিও যেহেতু তৈরি করেছি, ভিডিওর প্রসঙ্গেও কিন্তু কিছু কথা বলতে হয়, তো সে কারণে বলা এগুলো গোছগাছ করে নেওয়ার ব্যাপার। আর কিছু রিভিউও দিয়ে দিলাম। তো এই তো এপাশে ঘরটোর গোছগাছ করে নিচ্ছি, তার সাথে আপনাদের সাথে শেয়ার করি যে আমার চ্যানেলটা ডিমনিটাইজ কেন হয়ে গিয়েছে। আসলে এক টপিকের ভিডিও যেহেতু বানাই, যেহেতু ব্লগ চ্যানেল, সেহেতু কিন্তু অন্য টপিক নিয়ে আলোচনা করা ঠিক না আর কি। মানে যে আপনার চ্যানেলটা যে প্রসঙ্গনীয় সে প্রসঙ্গে আপনি ভিডিও দিবেন, অন্য প্রসঙ্গের ভিডিও দিতে যাবেন না, এতে করে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমারটাও সেম তেমনটাই হয়ে গেল, যেহেতু ব্লগ চ্যানেল অন্য কিছুর ব্যাপারে আসলে কথা বলা উচিত হয়নি, কথা বলিনি আসলে, মূলত শর্ট ভিডিও দিয়েছিলাম। তো যেহেতু ব্লগ চ্যানেল সেহেতু নিউজ চ্যানেলের ভিডিও তো আসলে দেওয়া যায় না, তো আন্দোলনের সময় আন্দোলনের কয়েকটা ভিডিও দিয়েছি, তো মূলত সেই কারণে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায়। আর সত্যি বলতে আমি একটু চান্সও পাইনি যে ভিডিওগুলো ডিলিট করার জন্য, কোনো প্রকার ইমেলও আসেনি আমার কাছে। যদি একটা ইমেল আসতো প্রথমে 2-4 দিনের সময় দিত, তাহলে কিন্তু আমি এটা
ডিলিট করে দিতাম। অনেক সময় তো দেখা যায় কপিরাইট স্ট্রাইক আসে, 3 বার চান্স থাকে, এরপরে কপিরাইট ক্লেম তো থাকেই। কপিরাইট ক্লেমে এতটা প্রবলেম হয় না, বাট স্ট্রাইকে 3 বার আসলে চ্যানেল চলে যায় আর কি। তা আমার সেরকম কোনো কিছু আসেনি। ক্রিয়েটিভিটি আমার দিয়েই আমি কিন্তু করেছিলাম, নিয়েছি অন্য দিক থেকে, বাট শেয়ার করেছি। সে সাথে আমি নিজেও এডিটিং করে তারপরে কিন্তু শেয়ার করেছিলাম। বাট ওই যেহেতু ব্লগ চ্যানেল, সেহেতু কিন্তু নিউজ চ্যানেলের ভিডিও দেওয়া উচিত হয়নি আমার। তো সে কারণে মূলত আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে। তো আমি সবাইকে সতর্ক করব, আপনারা যে চ্যানেলে কাজ করেন আর কি, যে বিষয়ে কাজ করেন সে বিষয়ে দিয়ে চ্যানেলটা মনিটাইজ করার চেষ্টা করবেন। আমার মতো ভুল করতে যাবেন না, তখন কিন্তু আমার মতো নাজেহাল অবস্থা হবে। তো এই হচ্ছে আমার চ্যানেলের কাহিনী। এখন মূল কথা হচ্ছে ট্রাই করে যাই, দেখা যাক যদি আবারও মনিটাইজ হয় আর কি। আর এখন মূলত আমি শখের বশতে কাজটা করছি, যেহেতু কাজ করতে করতে আমার ভালো লাগা একটা সৃষ্টি হয়ে গেছে আর এই চ্যানেলের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। তো সেহেতু কিন্তু কাজগুলো করে যাচ্ছি, দেখা যাক যদি মনিটাইজ আবার করতে পারি আর কি। আর এগুলো থেকে আমার কিন্তু অনেকগুলো ওয়াচ টাইম কেটে নিয়েছে। প্রথমে 3 মাস শাস্তি পেলাম, এরপরে 3 মাস পরে আপিল করতে বলেছে, আপিল করেছি। তো ব্যাড লাক, আমার আপিলটা অ্যাকসেপ্ট করেনি, যার কারণে কিন্তু চ্যানেলটা আবারও মনিটাইজ হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াচ টাইম কেটে নিয়েছে। তো ওয়াচ টাইম অনেকগুলোই কেটে নিয়েছে, পরবর্তীতে এগুলো ফিল আপ করার চেষ্টা করছি আর কি, বাট করেই উঠতে পারছি না যেহেতু ভিউজ কম। আর দ্বিতীয়ত হচ্ছে আগের যে ভিডিওগুলো আছে 1 বছর আগের সেগুলো থেকে ওয়াচ টাইম আরও কেটে যাচ্ছে। তো কি হয় জানি না, বাট ট্রাই করে দেখি। কথা হচ্ছে ট্রাই করলে যদি ভাগ্যে থাকে তাহলে হবে, আর না হলে নাই, এই হচ্ছে কথা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবাইকে এটাই বলবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এপাশে আমি তৈরি করে নিচ্ছি চিংড়ির বিরিয়ানি। চিংড়ির পোলাও খেয়েছি, বিরিয়ানিও খাওয়া হয়েছে কয়েকবার, তো আজকে ট্রাই করছি আবারও। তো যা যা মশলাপাতি থাকে সব কিছু দিয়ে দিয়েছি। আর এপাশে সেভাবে ডিটেলস আর ভিডিওটা শেয়ার করছি না আর কি, আপনারা দেখে নেবেন, দেখে বুঝে নেবেন। ঘরোয়া মশলা দিয়েই তৈরি করছি বিরিয়ানিটা। তো এদিকে একটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে যদি চালকে ভিজাতে দেন পানিতে তাহলে চালের কিন্তু একটা সুগন্ধ থাকে, সেটা বাসমতি চাল হোক বা পোলাও চাল হোক। তো এগুলো যখন ওয়াশ করে পানিতে ভিজাতে দিবেন, সে পানিটা সহ চালের মধ্যে রান্না করার সময় অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু চালের সুগন্ধটা থেকে যায়। আর যদি পানিতে ভিজিয়ে রাখা মানে চাল যে পানিতে ভিজিয়ে রাখা হয় আর কি, সে পানিটা যদি ফেলে দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় কি চালের সুগন্ধটা চলে যায়। তো আপনারা যারা যারা এইভাবে ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন যে চালটা ভিজিয়ে রাখেন পানিতে, চালটা পানিটা মানে স্ট্রেন করে নিয়ে তারপরে সুন্দর করে যখন রান্না করবেন তখন পানিটা অ্যাড করে দিবেন, এতে করে দেখতে পাবেন খুবই সুন্দর সুগন্ধটা থেকে যায় চালের, সেটা বাসমতি চাল আর পোলাও চালের ক্ষেত্রে বলছি আমি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব, ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর প্লিজ একটি লাইক না করলে একটি লাইক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।